যে গরম পড়েছে, এই তীব্র গরমে আমাদের ঠান্ডা কিছু খেতে মন চায়। সেটা যদি হয় রিফ্রেশিং ড্রিঙ্ক, তাহলে তো মন প্রাণ জুড়িয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি আসমা বলছি রসইগড়ের সুখ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের মোহিতো ড্রিঙ্কস। একটা হলো তরমুজের মোহিতো, আরেকটা হচ্ছে লেবু পুদিনার মোহিতো। এই রিফ্রেশিং ড্রিঙ্কস আপনারা সবাই কম বেশি বাসায় তৈরি করে খেয়ে থাকেন। আমি আমার মতো আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলে যাচ্ছি ড্রিঙ্কস তৈরিতে। এখানে আমি একটি বড় সাইজের তরমুজের অর্ধেকটা নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি 1 কাপের মতো চিনি, আমার যতটুকু দরকার ততটুকুই নেব। নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি বিট লবণ, আরও লেবু রস করে নিয়েছি। তো আমি প্রথমে পুদিনার শরবতটা করে নিব। তো এখানে আমি দিয়েছি 1/2 কাপের মতো পুদিনা পাতা আর 3টির মতো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও একটু বেশি বিট লবণ, আরও দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 3টির মতো লেবু রস করে রেখেছি। তো এখানে আমি সম্পূর্ণটা দিব না, আমি 4 ভাগের 3 ভাগটা দিয়ে দিব, আর 1 ভাগ আমি তরমুজের মোহিতোর জন্য রেখে দিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো চিনি। এখন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে আমার শরবতটা মোটামুটি রেডি। আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম কিছু ব্লগিং আপুরা ভাইয়ারা পথচারীদের ঠান্ডা ঠান্ডা পানি ও শরবত খাওয়াচ্ছে। সত্যি এটা খুবই মানবিক গুণ, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি সেই ড্রিঙ্কসটাকে ছেঁকে নিলাম একটি ছাঁকনি দিয়ে। তো এখন আমি চলে যাব তরমুজের সে মোহিতোটা তৈরি করতে। তো এখানে আমি সম্পূর্ণ তরমুজটাকে দিয়ে দিলাম সেই লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি সবগুলা জুস ঢেলে নিব। তো সেই জুসগুলোকে আমি সেঁকে নিচ্ছি। এই ড্রিঙ্কসটা কিন্তু বানানো একদম সহজ। আপনারা চাইলে সকালবেলা এটা বানিয়ে রেখে দিতে পারেন, সারা দিন আপনারা যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবেন। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো এখানে কিছু পুদিনা পাতা দিয়েছি, পুদিনা পাতাটা আমি থেঁতো করে নিয়েছি। এখন সেই জুসগুলোকে আমি ঢেলে দিব। এই রোদ গরমে বাইরে থেকে বাসায় আসার পর যদি এরকম ড্রিঙ্কস তৈরি করে আপনার সামনে কেউ দেয়, তাহলে আপনি মন থেকেই খুশি হয়ে যাবেন। তো আমার তরমুজের জুসটা ঢালা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্প্রাইট। এই মোহিতোটা তৈরি করতে আপনার স্প্রাইটটা দিতেই হবে। এখানে কিন্তু ম্যারিন্ডা, ফান্টা, কোকাকোলা এগুলো দেয়া যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। তো বরফ কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিব। তো এখন সেই লেবু পুদিনার জুসটাকেও আমি ঢেলে নিলাম। তো এখানেও আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। তো বরফ কুচি দেওয়া হয়ে গেছে, কিছু পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। সত্যি এই ড্রিঙ্কস মোহিতোটা খেতে দারুণ হয়েছিল এবং খাওয়ার পরে একদম অনেকটাই রিফ্রেশিং লেগেছিল। তো আমি লেবুর একটা অংশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। ক্লিক করে দিন।